Allah will not ask me on the day of judgment, is Osama bin Laden a terrorist or not? That is not my basis to pass the examination. That do you agree Saddam Hussein is a terrorist or not? আসসালামু আলাইকুম। ধর্মীয় স্বাধীনতা একটি মুখ্য বিষয় যুক্তরাষ্ট্রে। একটি প্রচলিত ধারণা আছে যে আমেরিকানরা ধর্ম মানে না। আমি মনে করি এটা সঠিক নয়। আমেরিকানরা খুবই ধর্মানুরাগী। যদিও ধর্ম আমাদের কাছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত বিষয়, আমাদের কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ একজন যখন একটি ধর্ম গ্রহণ করে তখন এর সাথে সেই পবিত্র ধর্মের ভাগ্য ও পরিণতি গ্রহণ করে। উদাহরণস্বরূপ আমি আমার পরিবারের দিকেই তাকাতে পারি, এবং আমি এটা সাজিয়ে বলছি না। তবে আমার নিজের পরিবারে আপনি পাবেন মেথডিস্ট খ্রিস্টান, একজন আছে বৌদ্ধ, আরেকজন আছে ইহুদি, আছে একজন ইস্টার্ন অর্থোডক্স ক্যাথলিক, একজন হচ্ছে শিয়া মুসলিম, আর সবশেষে একজন রোমান ক্যাথলিক। আর এটা শুধু আমার পরিবারের মধ্যেই। আর আমি আপনাদের বলছি যে বেশিরভাগ আমেরিকান পরিবারেই আপনি দেখতে পাবেন যে এক এক লোক এক এক ধর্ম পালন করছে, আর তারা নিজের ধর্মের ব্যাপারে খুবই আবেগপ্রবণ। এখানে যা দেখলাম, ইন্ডিয়ায় আমি অনেকবার এসেছি, অনেকবার। আমি গিয়েছি লাদাখে, শ্রীনগরে, চেন্নাইতে। দেখেছি যে লড়াইটা যারা ধর্ম মানে আর মানে না তাদের মধ্যে নয়, লড়াইটা আসলে তাদের মধ্যে যারা সব ধর্মের ব্যাপারেই শ্রদ্ধাশীল আর যারা কোনো ধর্মের ব্যাপারেই শ্রদ্ধাশীল না। ইউনাইটেড স্টেটস বললেই মনে হবে কোকাকোলা, পেপসি, এমটিভি, উপভোগের আরো অনেক সামগ্রীর কথা, যা আপনি উপভোগই করবেন, যেগুলো জীবনে খুব বেশি গুরুত্বপূর্ণ না। তবে আমি আপনাদের বলবো যে আমেরিকা আমাদের এই পৃথিবীকে দিয়েছে সহিষ্ণুতা আর স্বাধীনতা, আর শিখিয়েছে এই সহিষ্ণুতা আর স্বাধীনতাকে শ্রদ্ধা করতে। আমেরিকা চায় পৃথিবীতে ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য থাকুক, প্রত্যেকটা মানুষ সম্পূর্ণ নিজের মতো করে স্বাধীনতা উপভোগ করুক। আমেরিকা এমন কোন পৃথিবী চায় না যেখানে আমেরিকাই নিয়ন্ত্রণ করবে এবং অন্যের স্বাধীনতা কেড়ে নেবে। বরং আমরা চাই যে আপনি 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 আপনারা সবাই আমাদের সাহায্য করবেন ভারসাম্য রক্ষায়, যাতে আমরা এগিয়ে যেতে পারি স্বাধীনতার পথে। আর তাই আমেরিকা চায় এমন একটা পরিবেশ যেখানে আপনি এবং আপনার পাশাপাশি সবাই বেছে নিতে পারবে রাজনৈতিক আর অর্থনৈতিক স্বাধীনতা। আমেরিকার এই দৃষ্টিভঙ্গির পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, সবার সামনে ভালো সাজার জন্য না, কারণ এটা সবার জন্য ভালো। এখন ইউনাইটেড স্টেটস বিশ্বাস করে শান্তিতে, যা হোক আমেরিকা আরো বিশ্বাস করে যে সমস্ত পৃথিবীর শান্তি রক্ষা করা উচিত। বিশেষ করে আমরা চাই স্বাধীনতা আর সহিষ্ণুতা বজায় রাখতে, তাদের বিরুদ্ধে লড়াই করতে যারা সন্ত্রাস চালায় এই পৃথিবীতে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, লড়াই করব, যাতে আমরা এই সন্ত্রাসী আক্রমণ ঠেকাতে পারি। যা হোক, যথাসাধ্য চেষ্টা বলতে আমি এটা বোঝাইনি যে বোমা, প্লেন, বন্দুক, ছুরি এগুলো না। আমি বলছি ভালো শিক্ষার কথা, ভালো স্বাস্থ্যকর পানির কথা, স্যানিটেশন, সুস্বাস্থ্যের কথা। আমি বলছি যাবতীয় হিসাবের
পরীক্ষা নিরীক্ষার কথা। আমি বলছি আপনার সরকারকে সহযোগিতা করার কথা, পাশাপাশি অন্য দেশের সরকারকেও সাহায্য করা অপরাধ দমনের জন্য। আমি বলছি মাদকদ্রব্যের অবাধ বিচরণ বন্ধের কথা, এটা থেকেই অনেক সন্ত্রাসী তৈরি হয়। আমি বলতে চাচ্ছি মানুষ পাচার বন্ধ করার কথা, তাদের ইচ্ছার বিরুদ্ধে, যেখানে অন্য মানুষ তাদের ব্যবহার করবে। এই ব্যাপারটাই আসলে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধের মূল কথা। এটা দুর্ভাগ্যজনক যে আমাদের যুদ্ধটাই প্রায় সবার মনোযোগ কাড়ে। আসলে যেখানে আপনি, আমি, আমরা সবাই পৃথিবীব্যাপী এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছি। সবার মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমেরিকা যে কোনোভাবেই ইসলামের বিরুদ্ধে। আমি আপনাদের বলছি এটা সম্পূর্ণভাবে, নিশ্চিতভাবে, পুরোপুরিভাবে ভুল। আমেরিকায় বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে, পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানও এখানে রয়েছে। রয়েছে বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান, আফ্রিকা আর ইন্ডিয়ার মুসলমান। আর তাই আমেরিকার এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ মানব সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ নয়, এটা আমেরিকা বনাম ইসলামের যুদ্ধ নয়। এই যুদ্ধের এক পক্ষ আমরা, যারা এখানে বসে আছি মানব সভ্যতার পক্ষ নিয়ে, অন্য পক্ষ এই মানব সভ্যতাকে ধ্বংস করতে চায়। এই সব বিপদের মোকাবেলা করতে আর আমাদের আশা জাগিয়ে রাখতে আমেরিকা আগেও আর এখনো জাতিসংঘ আর অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এছাড়াও কাজ করে যাচ্ছে ইন্ডিয়ার মতো দেশের সাথে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমরা জানি যে শুধু এক পক্ষের দৃষ্টিভঙ্গি, এমনকি সেটা যদি আমেরিকার দৃষ্টিভঙ্গি হয় সেটা যথেষ্ট নয়। আমরা আপনার দৃষ্টিভঙ্গিটাও জানতে চাই। আর তাই, কারণ আমরা জানি যে গণতন্ত্র পুরোপুরি নিখুঁত নয়, কারণ আমরা মনে করি যে স্বাধীনতার প্রতি সহিষ্ণুতা গণতন্ত্রের মূল কথা। এটাই আমাদের কাছে মুখ্য বিষয়, ঠিক যেমন আপনাদের কাছে গণতান্ত্রিক দেশ ইন্ডিয়ার বিষয়টা। আপনারা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নাগরিক। ইন্ডিয়া আমেরিকার মতোই বিভিন্ন জাতির মানুষের এক বিশাল গণতান্ত্রিক দেশ। আমাদের মতো আপনাদের সংবিধানও ইন্ডিয়ার সব মানুষকে তার নিজের ধর্ম পালন করার স্বাধীনতা দেয়। এটা খুব কঠিন কাজ। আমি বলবো না যে আমেরিকা মনে করে এটাই ঠিক। আমি বলবো না যে প্রত্যেক আমেরিকান এটা বিশ্বাস করে যতটা গভীরভাবে আমি বিশ্বাস করি সহিষ্ণুতা। তবে আমি শপথ করে বলছি এটাই আমেরিকার কাছে আদর্শ, যে সব ধর্মের স্বাধীনতা আর সহিষ্ণুতা আমাদের মূল আদর্শ। আর একইভাবে এই ইন্ডিয়াতে এটাই আপনাদের মূল আদর্শ। সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসাবে আমেরিকা ও ইন্ডিয়ার উচিত স্বাধীনতাকে সমর্থন করা। আপনাদের সাহায্য ছাড়া স্বাধীনতা রক্ষা করা যাবে না। আর তাই আসুন আমাদের সাথে যোগ দিন। আমরা যুদ্ধ করি স্বাধীনতার জন্য, ধর্ম পালনের স্বাধীনতার জন্য, এমন একটা সুন্দর ভবিষ্যতের জন্য যেটা এখানে বসে থাকা শিশুটি দেখবে, যেটা ভবিষ্যতে আমার সন্তান দেখবে। আর সেটা নির্ভর করবে এই কঠিন সময়ে আমাদের প্রচেষ্টা আর সহযোগিতার উপর। যা হোক, এই আদর্শের মিল স্বাধীনতার সহিষ্ণুতার প্রতি আমাদের এক সুতোয় বেঁধেছে। আমাদের মিলটা, সাদৃশ্যটা খুবই মূল্যবান। এটা আমাদের দায়িত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। আমরা কাজ করে যাব সুন্দর ভবিষ্যতের জন্য, আপনাদের এবং আমাদের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর জাকির নায়েকের সাথে। ডক্টর জাকির আব্দুল করিম নায়েক হলেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং ইসলাম ও অন্যান্য ধর্মের উপরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। তার প্রেরণাতেই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের এই প্রচেষ্টা, ইসলামকে সঠিকভাবে বুঝতে পারা আর ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে বিভিন্ন ভুল ধারণাগুলি দূর করা।
এখন তিনি ইসলামের সত্যগুলো পৃথিবীর মানুষের সামনে তুলে ধরতে চান। মাত্র ৩৬ বছর বয়সী ডক্টর জাকির ইসলামের বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা দেন আর অকাট্যভাবে ইসলামের ভুল ধারণাগুলি খণ্ডন করেন পবিত্র কোরআন আর সহিহ হাদিসের উদ্ধৃতি দিয়ে, যুক্তি, বুদ্ধি আর বিজ্ঞান দিয়ে। ডক্টর জাকির নায়েক প্রচুর উদ্ধৃতি দেন পবিত্র কোরআন আর অন্যান্য ধর্মের বিভিন্ন গ্রন্থ থেকে। ডক্টর জাকির বিখ্যাত তার সুচিন্তিত মতামত এবং স্বতঃস্ফূর্ত আর অকাট্য উত্তরের জন্য। যেখানে দর্শকরা তাকে প্রশ্ন করেন, তার বক্তৃতার পরে কেউ কোনো সন্দেহ দূর করতে চান অথবা কোনো কিছু জানতে চান প্রশ্নের মাধ্যমে। তিনি ৬০০রও বেশি বক্তৃতা দিয়েছেন গত ৬ বছরে পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন প্রদেশে। তিনি ইসলাম এবং বিভিন্ন ধর্মের উপর অনেক বই লিখেছেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাল হক ওয়া যাকিল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত প্রধান অতিথি ডক্টর রিচার্ড হেইন্স, ডক্টর অমর সিনহা, মিস্টার কৃষ্ণ অর্চন চৌরাশিয়া, অন্যান্য অতিথি এবং আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের সবাইকে ইসলামিক শুভেচ্ছার সাথে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ রহমত, বরকত ও শান্তি বর্ষিত হোক আপনাদের সকলের উপর। আজকের বিকেলের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সন্ত্রাসবাদ, জিহাদ এবং ইসলামিক প্রেক্ষাপট। আপনাদের অনেকেরই হয়তো জানা আছে যে সমগ্র বিশ্বের শতকরা ২০ জনেরও বেশি লোক হচ্ছে মুসলমান, অর্থাৎ পৃথিবীর ১/৫ লোক হচ্ছে মুসলমান। কিন্তু দুঃখের বিষয় এই যে ইসলাম এমন একটি ধর্ম যার সম্পর্কে আছে অনেক ভ্রান্ত ধারণা, আর যে ধর্মটা সম্পর্কে এই পৃথিবীর ম্যাক্সিমাম ধর্মের বেশিরভাগ মানুষেরই একটি ভ্রান্ত ধারণা আছে, সেই ধর্মটি হচ্ছে ইসলাম। তারপরও ইসলামের অনুসারীদের সংখ্যা বেড়েই চলেছে সর্বোচ্চ হারে। এইসব ভ্রান্ত ধারণার জন্ম নিয়েছে বিশেষ করে বিগত ২০০১ সালের ১১ সেপ্টেম্বর থেকে। বর্তমানে ১ নম্বরে আছে যে ভ্রান্ত ধারণাটি, তা হল ইসলামে সন্ত্রাস ও জিহাদ। যখন কোনো অমুসলিম তার সামনে কোনো মুসলমানকে দেখে, তখনই তার মাথায় একটি চিন্তা আসে, এই লোকটি কি প্রকৃত মুসলমান নাকি জঙ্গি সন্ত্রাসী। মৌলবাদী শব্দটির অর্থ কি? মৌলবাদী হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি বিশেষ কোনো বিষয়ের মৌলিকত্বকে কঠোরভাবে মেনে চলেন। উদাহরণস্বরূপ, যদি কোনো ডাক্তারকে ভালো ডাক্তার হতে হয়, তবে তাকে অবশ্যই চিকিৎসা শাস্ত্রের মৌলিকত্ব সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আর যদি সে একজন মৌলবাদী না হয়, তাহলে সে কখনোই ভালো ডাক্তার হতে পারবে না। একজন বিজ্ঞানীকে ভালো বিজ্ঞানী হতে হলে বিজ্ঞানের মৌলিক বিষয় সম্পর্কে তাকে ভালোভাবে জানতে হবে, আর যদি সে ভালোভাবে না জানে, তাহলে সে ভালো বিজ্ঞানী হতে পারবে না। একজন গণিতবিদের ক্ষেত্রেও বিষয়টি একই। গণিতবিদকেও একজন মৌলবাদী হতে হবে। যদি গণিত বিষয়ে তিনি মৌলবাদী না হন, তাহলে কখনোই তিনি ভালো গণিতবিদ হতে পারবেন না। আপনি সকল মৌলবাদীকে এক পাল্লায় ওজন দিতে পারেন না, কারণ ভালোও আছে মন্দও আছে। তাদের মধ্যে থেকে মৌলবাদের বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে বিচার করতে হবে কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ। যেমন ধরুন, একজন ব্যক্তি যে প্রকৃতপক্ষে একজন ডাকাত বা একজন চোর,
যার পেশা হচ্ছে ডাকাতি করা বা চুরি করা। সে সমাজের জন্য একটা অভিশাপ, সে কখনোই ভালো মানুষ নয়। অন্যদিকে যদি আপনি একজন প্রকৃত ডাক্তারকে জানেন যার কাজ হচ্ছে মানুষের জীবন রক্ষা করা, তাহলে সে সমাজের জন্য উপকারী একজন ভালো মানুষ। আপনি সকল মৌলবাদীকে একই মাপকাঠিতে পরিমাপ করতে পারেন না, কারণ এদের মধ্যে ভালো আছে এবং খারাপ আছে। যার যার ক্ষেত্র অনুযায়ী মৌলবাদীদের পরিমাপ করা উচিত। আমি একজন মুসলমান মৌলবাদী হিসেবে গর্ববোধ করি, কারণ আমি জানি, আমি মানি এবং আমি ইসলামের মৌলিকত্বকে ঠিকভাবে পরিচর্যা করি। এবং আমি এও জানি যে ইসলামে এমন একটি মৌলিকত্ব নেই যা কখনো মানবতা বিরোধী হতে পারে। এবং আমি চ্যালেঞ্জ করতে পারি, এই পৃথিবীতে একটিও মানুষ পাওয়া যাবে না যে প্রমাণ দেখাতে পারবে ইসলামের মৌলিকত্ব মানবতা বিরোধী। এমন কিছু মানুষ আছে যারা মনে করে যে ইসলামের শিক্ষা এবং কোরআনের শিক্ষা মানবতা বিরোধী, কিন্তু আপনি যখন এর একটি প্রাসঙ্গিক ব্যাখ্যা করবেন, এর প্রেক্ষাপট তুলে ধরবেন, তখন একটি লোকও আপনি খুঁজে পাবেন না যে বলবে ইসলামের মৌলিকত্বের মধ্যে মানবতা বিরোধী কিছু আছে। এই কারণে আমি গর্ব করে বলতে পারি যে আমি একজন মৌলবাদী মুসলমান, এবং আমি জোর দিয়ে বলতে পারি যে একজন হিন্দুকে হিন্দু ধর্মে পরিপূর্ণতা লাভ করতে হলে তার ধর্মে তাকে মৌলবাদী হতে হবে, নইলে সে পরিপূর্ণ হিন্দু নয়। একজন খ্রিস্টানকে খ্রিস্টান ধর্মে তার জীবনে পরিপূর্ণতা আনতে হলে তাকে খ্রিস্টান ধর্মে মৌলবাদী হতে হবে, নইলে সে ভালো খ্রিস্টান নয়। যদি আপনারা পড়েন ওয়েবস্টারের অভিধানটি, তাহলে জানতে পারবেন যে মৌলবাদ শব্দটি প্রথম আবিষ্কারের পর একদল আমেরিকান খ্রিস্টানের পরিচয়ের জন্য সেটি ব্যবহার হতো, যাদের বলা হতো প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। সেটি বিংশ শতাব্দীর শুরুর দিকে, কারণ তারা গির্জার প্রতি আপত্তি জানায়। পূর্বে খ্রিস্টান গির্জায় এটা বিশ্বাস ছিল যে বাইবেলের আদেশ সব ছিল খোদা প্রদত্ত, কিন্তু প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা প্রতিবাদ করে এবং বলে যে শুধু বাইবেলের আদেশই নয়, আদেশ, শব্দ, বর্ণ সব খোদা প্রদত্ত। যদি কোনো মৌলবাদী প্রমাণ করতে পারে যে বাইবেলের শব্দগুলো খোদা প্রদত্ত, তাহলে সে মৌলবাদীদের পদক্ষেপ সফল পদক্ষেপ। আর যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের শব্দগুলো খোদা প্রদত্ত নয়, তাহলে সেটি ভালো পদক্ষেপ নয়। যদি আপনি অক্সফোর্ড অভিধানটি পড়েন, তাহলে জানতে পারবেন যে মৌলবাদী হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি যে কোনো ধর্মের সত্যতা নিয়ে কঠোরভাবে সাধনা করে থাকেন। যদি আপনি অক্সফোর্ড ডিকশনারির নতুন সংস্করণটি পড়েন, তাহলে দেখবেন সেখানে সামান্য পরিবর্তন আছে। সেটা হলো, সেই মৌলবাদী এমন একজন ব্যক্তি যিনি যে কোনো ধর্মের সত্যতা নিয়ে কঠোরভাবে সাধনা করে থাকেন, বিশেষ করে ইসলাম। পরিবর্তিত সংস্করণে বিশেষ করে ইসলাম শব্দগুলো যোগ করা হয়েছে। যে মুহূর্তে আপনি মৌলবাদী শব্দটি শোনেন, ঠিক তখনই আপনি একজন মুসলমানের কথা চিন্তা করেন যে কিনা সন্ত্রাসী। সন্ত্রাসবাদের ব্যাপারে আমি যদি বলি, যদি মুসলমানদের ব্যাপারটা ধরি, তাহলে প্রত্যেকটি মুসলমানই এক একজন সন্ত্রাসী। আপনারা হয়তো অবাক হয়ে ভাবতে পারেন যে ডাক্তার জাকির নায়েক এসব কি কথা বলছেন যে প্রত্যেক মুসলমানই সন্ত্রাসী। সন্ত্রাসের সংজ্ঞাটা কি? সন্ত্রাসীর প্রকৃত অর্থ হচ্ছে যে অন্যায়ভাবে সমাজে মানুষকে ভয় দেখায়। একজন ডাকাত যদি কোনো পুলিশকে দেখে ভয় পায়, তাহলে সেই পুলিশ ডাকাতের কাছে একজন সন্ত্রাসী। তাই এই ধারণার ভিত্তিতে ডাকাতের কাছে প্রতিটি মুসলমানই এক একজন সন্ত্রাসী। যখন একজন ডাকাত মুসলমানকে দেখে তখন সে ভয় পায়, যখন একজন ধর্ষণকারী মুসলমানকে দেখে তখন সে ভয় পায়। এইভাবে প্রতিটি অসামাজিক কার্যকলাপে প্রত্যেকটি মুসলমানের এক একজন সন্ত্রাসী হওয়া উচিত। আমি মনে করি সন্ত্রাসী শব্দটি এমন একজন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য যে অন্য কোনো নিরীহ ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করে। এক্ষেত্রে কোনো মুসলমান কোনো নিরীহ ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করে না। মুসলমানদের উচিত পরিকল্পনা অনুসারে অসামাজিক কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এবং বেশিরভাগ ক্ষেত্রে একজন 60 বছর পূর্বে
যখন আমরা ব্রিটিশদের দ্বারা শাসিত ছিলাম, যখন তারা ভারতকে শাসন করত, তখন কিছু ভারতবাসী আমাদের স্বাধীনতার জন্য লড়েছিল। এই কতিপয় ভারতবাসী ব্রিটিশ সরকারের কাছে সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল, কিন্তু ওই সকল ব্যক্তি আবার সাধারণ ভারতবাসীর কাছে পরিচিত ছিল একজন দেশপ্রেমিক এবং মুক্তিযোদ্ধা হিসেবে। একই ব্যক্তি, একই কর্মকাণ্ড, কিন্তু পরিচয় হচ্ছে দুটো। এক দলের কাছে তাদের পরিচয় হচ্ছে সন্ত্রাসী, আরেক দলের কাছে মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক। একই ব্যক্তি, একই কর্মকাণ্ড, পরিচয় হচ্ছে তা দুটো। সুতরাং কোনো ব্যক্তিকে কোনো লেভেলে ফেলতে হলে আপনাকে খুঁজে বের করতে হবে যে সেই ব্যক্তিকে ওই লেভেলে ফেলার কারণটা কি। যদি আপনি একমত হন ব্রিটিশ সরকারের সাথে যে ব্রিটিশদের এই ভারত শাসন করা উচিত, তাহলে আপনি ওই ব্যক্তিদের সন্ত্রাসী বলতেই পারেন। কিন্তু আপনি যদি একমত হন ভারতবাসীর সাথে যে ব্রিটিশরা ভারতে এসেছিল শুধু ব্যবসা করতে, শাসন করতে নয়, তাহলে ওই ব্যক্তিদের আপনি বলবেন মুক্তিযোদ্ধা। দেখুন, একই ব্যক্তি, একই কর্মকাণ্ড, পরিচয় হচ্ছে তা দুটো। এখন আমি আপনাদের কাছে একজনের নাম বলবো, তিনি নেলসন ম্যান্ডেলা, যিনি রাষ্ট্রপতি ছিলেন নতুন স্বাধীন দক্ষিণ আফ্রিকার। এর আগে যে সরকার ছিল শ্বেতাঙ্গদের সরকার, তারা ম্যান্ডেলাকে আখ্যায়িত করেছিল একজন সন্ত্রাসী হিসেবে, আর আফ্রিকানদের কাছে ওই ম্যান্ডেলাই একজন বীর হিসেবে পরিচিত। একই ব্যক্তিকে শ্বেতাঙ্গরা বলল সন্ত্রাসী, আর কৃষ্ণাঙ্গরা তাকে বলল বীর। একই ব্যক্তি, একই কর্মকাণ্ড, পরিচয় তার দুটো। যদি আপনি একমত হন দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারের সাথে যে আপনার গায়ের রং আপনাকে সর্বশ্রেষ্ঠ করেছে এবং আপনার গায়ের রংটি হচ্ছে সাদা, তাহলে আপনি নেলসন ম্যান্ডেলাকে এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী মনে করতে পারেন। কিন্তু আপনি যদি একমত হন আফ্রিকানদের, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার অধিবাসীদের সাথে যে আপনার গায়ের রং আপনাকে সর্বশ্রেষ্ঠ করে না, যেমন আল কোরআনের সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে বলা হয়েছে যে या अय्युहन नासु इन्ना खलकनाकुम मिन ज़क्रिन व उनसा व जअलनाकुम शुऊबन व क़बाइला लितारफू इन्ना अक्रमकुम इनदल्लाहि अत्क़ाकुम इन्नल्लाह अलीमुन खबीर। হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক জোড়া নরনারী থেকে এবং তোমাদের বিভক্ত করেছি জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, অন্যের সহিত পরিচিত হতে পারো। এবং আল্লাহ তাআলার চোখে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন মুত্তাকি। আল্লাহ মানুষের বর্ণ, লিঙ্গ, সম্পদের উপর বিচার করেন না, বিচার করেন তাকওয়ার উপর। এটা হলো নিরপেক্ষতা, ধর্মতান্ত্রিকতা এবং খোদার প্রতি সচেতনতা। আপনি যদি কোরআনের সাথে একমত হন এবং যেভাবে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় বলেছিলেন যে আজ থেকে সমস্ত ভেদাভেদ শেষ হয়ে গেল, তিনি বলেন অনারবদের কাছে আরবরা শ্রেষ্ঠ নয়, আরবদের কাছে অনারবরা শ্রেষ্ঠ নয়, শ্বেতাঙ্গদের কাছে কৃষ্ণাঙ্গরা শ্রেষ্ঠ নয়, কৃষ্ণাঙ্গদের কাছে শ্বেতাঙ্গরা শ্রেষ্ঠ নয়, একমাত্র নৈতিক মূল্যবোধ ছাড়া। তাই যদি আপনি কোরআনের দৃষ্টি এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একমত হন, তাহলে আপনি ম্যান্ডেলাকে সন্ত্রাসী না বলে এমন একজন ব্যক্তি হিসেবে আখ্যায়িত করবেন যে তার অধিকারের জন্য লড়াই করেছে। তাই কোন ব্যক্তি যদি আরেক ব্যক্তিকে কোন স্তরে ভাগ করতে চায়, তবে তাকে অবশ্যই এর যথাযথ কারণ দেখাতে হবে। ইসলামে আলোচিত ভুল ধারণাগুলোর মধ্যে দ্বিতীয় আলোচ্য বিষয়টি হচ্ছে জিহাদ। এবং জিহাদের অর্থ সম্বন্ধে শুধুমাত্র অমুসলমানদের মাঝে নয়, এমনকি মুসলমানদের মাঝেও ভুল ধারণা আছে। বেশিরভাগ মানুষই মুসলমান হোক আর অমুসলমানই হোক, তারা মনে করে যে কোন মুসলমান যুদ্ধ করুক, যে কোনো যুদ্ধ যে কোনো কারণেই করুক না কেন, সেটা যে কোনো ব্যক্তিগত ব্যাপারে হতে পারে, রাজনৈতিক ব্যাপারে হতে পারে, দেশের ব্যাপারে হতে পারে, ভাষাগত ব্যাপারে হতে পারে, যে কোনো কারণে মুসলমান যুদ্ধ করলেই সেটা হলো জেহাদ। অমুসলমানরা এবং এমনকি মুসলমানরাও একটি ভুল করে যে কোনো মুসলমান যুদ্ধ করলেই তাকে নাম দেয় জেহাদ। এই জেহাদ শব্দটি এসেছে আরবি শব্দ জাহদা থেকে, যার মানে চেষ্টা করা, যার মানে পরিশ্রম করা, যার মানে উদ্যমী হওয়া। এবং ইসলামিক অভিধান অনুযায়ী জিহাদ শব্দটির অর্থ কারো অসৎ
প্রবৃত্তির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করা। জিহাদের অর্থ হল চেষ্টা করা, সমাজের উন্নতি করা। এর মানে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে আত্মরক্ষা করাকেও বোঝায়, এবং এর অর্থ অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা। জিহাদ যে মূল শব্দ জাহাদা থেকে এসেছে, তার অর্থ পরিশ্রম করা, তার অর্থ চেষ্টা করা। উদাহরণস্বরূপ, যদি কোনো ছাত্র চেষ্টা করে পরীক্ষায় পাশ করার জন্য, তাহলে তাকে আরবিতে বলে সে জিহাদ করছে, সে চেষ্টা করছে, পরীক্ষায় পাশের জন্য সে পরিশ্রম করছে। যদি কোনো চাকুরিজীবী চেষ্টা করে পরিশ্রম করে তার মনিবকে খুশি করার জন্য, সেটা ভালো কাজ দিয়ে করুক আর খারাপ কাজ দিয়ে করুক, সেটাই হলো জিহাদ। একজন চাকুরিজীবী তার সর্বশক্তি দিয়ে তার মালিককে খুশি করার জন্য চেষ্টা করে যাচ্ছে, সেটাই হচ্ছে জিহাদ। জিহাদ মানে সর্বশক্তি দিয়ে চেষ্টা করা। কোন রাজনীতিবিদ যদি চেষ্টা করে ভোট পাওয়ার জন্য, সেটা ভালোভাবেই হোক আর খারাপভাবেই হোক, সেটাকেই বলা হচ্ছে আরবিতে জিহাদ। জিহাদ সম্পর্কে আরো একটি ভুল ধারণা মানুষের মধ্যে আছে। যে কোনো মানুষই ভাবে, মুসলমান হোক আর অমুসলমান হোক, যে জিহাদ শুধুমাত্র মুসলমানরাই করে থাকে। মূলত কোরআনের বাণীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে অমুসলমানেরাও জিহাদ করে। পবিত্র কোরআনের সূরা লোকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আমি মানবজাতিকে তাদের পিতামাতার প্রতি সহানুভূতিশীল থাকার নির্দেশ দিয়েছি, ঠিক যেভাবে তাদের মা অনেক যন্ত্রণা পেয়ে জন্ম দিয়েছেন এবং বছরের পর বছর লালন পালন করেছেন। এরপর সূরা লোকমানের 15 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কিন্তু যদি তারা চেষ্টা করে, মানে তোমাদের পিতামাতা যদি চেষ্টা করে, তোমাদের চাপ দেয় অন্য কারো ইবাদত করার জন্য আল্লাহ ছাড়া, মানে আল্লাহ ব্যতীত, যাদের সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। কোরআনে আছে যদি তোমাদের পিতামাতা তোমাদের চাপ দেয়, চেষ্টা করে, জিহাদ করে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করানোর চেষ্টা করে, তাহলে তাদের অমান্য করো। যেহেতু কোরআনে বলেছে অমুসলিমরাও জিহাদ করে, একই কথা রিপিট হয়েছে পবিত্র কোরআনের সূরা আল কাবুতের 8 নম্বর আয়াতে। বলা হয়েছে মানবজাতিকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাদের পিতামাতা যদি সর্বশক্তিমান আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করানোর চেষ্টা করে, চাপ সৃষ্টি করে বা জিহাদ করে, যাদের সম্বন্ধে তোমাদের কোনো ধারণা নেই, তবে পিতামাতার আদেশ অমান্য করো, কিন্তু তাদের প্রতি সহানুভূতিশীল থাকো। অর্থাৎ আমরা কোরআন থেকে জানতে পারলাম এমনকি অমুসলিমরাও জিহাদ করে। আবার পবিত্র কোরআনের সূরা আল নিসার 76 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ঈমানদারগণ যুদ্ধ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আর কাফিররা যুদ্ধ করে শয়তানের পথে। তাই যুদ্ধ করো শয়তানের ভাইদের বিরুদ্ধে। এখানে আরো বলা হচ্ছে যে শয়তান লোকেরা তারাও জিহাদ করে। তাহলে জিহাদ একটা আরবি শব্দ যার অর্থ হল চেষ্টা করা, সংগ্রাম করা। উপযুক্ত কারণে যদি বিশ্বাসীরা তারা আল্লাহর পথে সংগ্রাম করে, তাকে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। আর খারাপ লোকেরা তারা সংগ্রাম করে শয়তানের পথে, তাকে বলা হয় জিহাদ ফি সাবি শয়তান। তাহলে জিহাদ দুই প্রকার, ভালো জিহাদ আর খারাপ জিহাদ। সংগ্রাম করা ভালোর জন্য, সংগ্রাম করা খারাপ কিছুর জন্য। তবে ইসলামের নিয়ম অনুযায়ী যদি তেমন কিছু বলা না হয়, তখন ধরে নেওয়া হয় যে এই জিহাদ ভালো কিছুর জন্য, এই জিহাদ ফি সাবিলিল্লাহ, এই জিহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আল্লাহ বিশেষভাবে বলেছেন যদি কিছু বলা না হয়, এটা ধরে নেওয়া হয় যে যখনই জিহাদের কথা উল্লেখ করা হবে, এটার অর্থ জিহাদ ফি সাবিলিল্লাহ, এই জিহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আরো একটা ভুল ধারণা আছে, বেশিরভাগ মানুষই, হোক সে মুসলিম বা অমুসলিম, তারা মনে করেন যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ। সত্যি বলতে কি, যদি আপনি কোরআন পড়েন, পবিত্র যুদ্ধ শব্দটা কোথাও লেখা নেই পবিত্র কোরআনে। আপনি কোথাও পাবেন না পবিত্র যুদ্ধ শব্দটি। একটি সহিহ হাদিসও পাবেন না যেখানে এই কথাটি বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি অনুবাদ করলে হলিওয়ার ইংরেজি শব্দের অর্থ দাঁড়ায় যে হারবুম মুকাদ্দাসা, যার অর্থ পবিত্র যুদ্ধ। এই শব্দটা কোথাও উল্লেখ নেই পবিত্র কোরআনের।
কোথাও উল্লেখ নেই, একটি হাদিসেও নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই শব্দটা পবিত্র যুদ্ধ প্রথম ব্যবহার করেছিল ওরিয়েন্টালিস্টরা, যখন তারা বই লিখতে শুরু করলো ইসলামের উপর। আর দুর্ভাগ্যজনকভাবে অনেক মুসলমান পণ্ডিত, এমনকি তারাও জিহাদের অনুবাদ করেন পবিত্র যুদ্ধ। এটা দুর্ভাগ্যজনক। যদি কেউ একজন ভুল করে ব্যাখ্যা দেয় ইসলামের কোনো কিছু, দুর্ভাগ্যজনকভাবে অনেক মুসলমান পণ্ডিত এমনকি তারাও ইংরেজিতে অনুবাদ করেন আর মনে করেন যে জিহাদ শব্দটির সবচেয়ে কাছাকাছি ইংরেজি হল হলিওয়ার। এটা সম্পূর্ণ ভুল। যে শব্দটার উল্লেখ আছে কোরআনে সেটা হলো যুদ্ধ, যার আরবি হলো কিতাল, যার অর্থ হত্যা করা। এবং এখানেও যুদ্ধ দুই প্রকার, হত্যা করা দুই প্রকার, ভালোর জন্য যুদ্ধ, খারাপের জন্য যুদ্ধ। পবিত্র কোরআনে উল্লেখ আছে সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে যে বিশ্বাসীরা তারা যুদ্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তারা যুদ্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আর অবিশ্বাসীরা তারা যুদ্ধ করে শয়তানের পথে। তাহলে বিশ্বাসীরা তারা যুদ্ধ করে শয়তানের ভাইদের বিরুদ্ধে, তার অর্থ খারাপ লোকেরা তারা যুদ্ধ করে শয়তানের পথে, আর ভালো লোকেরা তারা যুদ্ধ করে মহান স্রষ্টার পথে। তাহলে জিহাদ কোনোভাবেই পবিত্র যুদ্ধ নয়। আর কিতালের অর্থ যুদ্ধ করা, কিতাল ফি সাবিলিল্লাহ অর্থ যুদ্ধ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আর কিতাল ফি সাবিল শয়তান অর্থ যুদ্ধ করা শয়তানের পথে। জিহাদ শব্দটা কোরআনে উল্লেখ করা হয়েছে অনেকবার বিভিন্ন প্রসঙ্গে। এই শব্দটা ব্যবহার করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভরযোগ্য অনেক হাদিসে। যদি আপনি কোরআন পড়েন, পবিত্র কোরআনের সূরা হজের ৭৮ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে চেষ্টা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, যেভাবে চেষ্টা করা উচিত, আন্তরিকভাবে আর নিয়মের সাথে। চেষ্টা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আর যেভাবে তোমার চেষ্টা করা উচিত। পবিত্র কোরআনের সূরা তাওবার ২০ নম্বর আয়াতে উল্লেখ আছে যে সেই সব বিশ্বাসীদের জন্য যারা হিজরত করে আর চেষ্টা করে শক্তি আর বুদ্ধি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তাদের শরীর, সম্পদ আর সম্পত্তি দিয়ে। এই লোকগুলোই হচ্ছে তারা যারা সর্বোচ্চ পুরস্কার পাবে পরবর্তী জীবনে, জাহান্নামের আগুন থেকে তারা মুক্তি পাবে। এর অর্থ হচ্ছে এখানে বলা হয়েছে যে সেই সব লোক যারা হিজরত করে, তারা যদি সংগ্রাম করে, যদি জিহাদ করে, যদি চেষ্টা করে সর্বশক্তিমান আল্লাহর পথে, ভালো কাজ করে, যাবতীয় সম্পদ দিয়ে, স্বাস্থ্য দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, এই লোকগুলোর সর্বোচ্চ সম্মান পাবে পরবর্তী জীবনে এবং তারা বেহেশতে যাবে। একই কথা উল্লেখ আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে। সহিহ বুখারীর ৪র্থ খণ্ডে ৪৬ নম্বর হাদিসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুজাহিদ যে চেষ্টা করে আল্লাহ তাআলার পথে, আর আল্লাহ নিজেই জানেন কোন মানুষটা জিহাদ করে তার পথে আন্তরিকতার সাথে। যেমন একজন মানুষ যিনি নিয়মিত রোজা রাখেন আর নামাজ পড়েন, আর যদি কোনো ব্যক্তি যে একজন মুজাহিদ আল্লাহর পথে চেষ্টা করেন, তিনি যদি নিহত হন তিনি বেহেশতে যাবেন, আর যদি তিনি ফিরে আসেন তিনি আসবেন বড় কোনো পুরস্কার নিয়ে আর গনিমতের মাল নিয়ে। জিহাদ শব্দটা পবিত্র কোরআনে বেশ কিছু জায়গায় উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা আল কাবুতের ৬ নম্বর আয়াতে বলেছেন, সেখানে আছে যে চেষ্টা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, যেভাবে তোমার চেষ্টা করা উচিত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো অভাব নেই। তার মানে তুমি যদি চেষ্টা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তুমি নিজের জন্যই চেষ্টা করছো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা, তার কোনো অভাব নেই। এটা নির্দেশ করছে যদি আপনি চেষ্টা করেন সর্বশক্তিমান স্রষ্টার পথে, সেটা আপনার নিজের ভালোর জন্য। এটা সর্বশক্তিমান স্রষ্টার ভালোর জন্য নয়, কারণ তিনি তার সৃষ্টির কোনো কিছুর উপর নির্ভরশীল নন, তিনি স্বনির্ভর, অন্য কারো সাহায্যের তার প্রয়োজন নেই। যদি আপনি চেষ্টা করেন, এখানে বলা হচ্ছে সেটা আপনার ভালোর জন্য। আল্লাহ পবিত্র কোরআনের সূরা তাওবার ২৪ নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে কুল ইন কানা আবাউকুম, যদি সে তোমার বাবা হয়, ওয়া আবনাউকুম,
অথবা তোমার সন্তান, وإخوانكم অথবা ভাই, وأزواجكم অথবা তোমার সঙ্গী স্বামী বা স্ত্রী, وعشيرتكم অথবা আত্মীয় স্বজন, وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها, যে সম্পদ তুমি জমিয়েছ, যে ব্যবসা তুমি পরিচালনা করো, যে ঘরে তুমি বাস করো। আল্লাহ বলেছেন তোমার যা কিছু গুরুত্বপূর্ণ, তোমার বাবা, তোমার সন্তান, তোমার ভাই, তোমার স্বামী বা স্ত্রী, তোমার আত্মীয় স্বজন, যে সম্পদ তুমি জমিয়েছ, যে ব্যবসা দিয়ে তুমি রোজগার করো, যে ঘরে তুমি বাস করো, তোমার কাছে আর কি গুরুত্বপূর্ণ? আল্লাহ আরো বলছেন أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله. তুমি যদি এই 8টা জিনিসকে বেশি ভালোবাসো আল্লাহ থেকে, তার প্রেরিত নবী থেকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদ করো। জিহাদ শব্দটা আবার এখানে এসেছে, বলা হয়েছে যদি তুমি 8টা জিনিসকে বেশি ভালোবাসো সর্বশক্তিমান আল্লাহর থেকে, আল্লাহর প্রেরিত নবী থেকে, আর যদি তুমি জিহাদ করো, যদি সংগ্রাম করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তাহলে حتى يأتي الله بأمره والله لا يحكم الفاسقين. অপেক্ষা করো যতক্ষণ আল্লাহ তোমার ব্যাপারে সিদ্ধান্ত না নেন, অপেক্ষা করো যতক্ষণ আল্লাহ তোমাকে ধ্বংস না করেন। والله لا يحكم الفاسقين. এবং আল্লাহ ফাসিক লোকদের পথ দেখান না। আল্লাহ বলছেন যদি তুমি এই 8টা জিনিসকে বেশি ভালোবাসো আল্লাহর থেকে, সর্বশক্তিমান স্রষ্টার থেকে, তার প্রেরিত নবী থেকে, এবং চেষ্টা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তাহলে অপেক্ষা করো যতক্ষণ আল্লাহ তোমার ব্যাপারে সিদ্ধান্ত না নেন। আর আল্লাহ ফাসিক এবং অবাধ্য লোকদের পথ দেখান না। আর আপনি অনেক হাদিস পাবেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি জিহাদ সম্পর্কে বলেছেন। এটা উল্লেখ করা আছে সহিহ বুখারী 4th খণ্ডের হাদিস নাম্বার 2784-তে। এখানে বলা হয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, জিজ্ঞেস করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে জিহাদে যাওয়া উচিত নয়, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের জন্য জিহাদ হলো একটি নির্ভুল হজ। অন্য আরেকটি জায়গায় এটার উল্লেখ আছে সহিহ বুখারীর 5792 নম্বর হাদিসে, যে একজন লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো এবং বলল যে আমার কি জিহাদে যাওয়া উচিত? আর এখানে জিহাদ সংগ্রাম করা বলতে বোঝানো হচ্ছে খারাপ লোকদের বিরুদ্ধে যুদ্ধ করা। তো লোকটা জিজ্ঞেস করলো আমার কি জিহাদে যাওয়া উচিত খারাপ লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমার কি বাবা মা আছেন? লোকটা বলল আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো তোমার বাবা মায়ের সেবা করা। অন্য আরেকটি জায়গায় যেটার উল্লেখ আছে সুনান নিসাইতে হাদিস নাম্বার 4209, যে এক লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো কোন জিহাদটি সর্বশ্রেষ্ঠ জিহাদ, এবং তিনি বললেন শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে সেই জিহাদ সব সময় সত্য কথা বলতে হবে অত্যাচারী শাসকের বিরুদ্ধে। এখানে আপনারা দেখলেন যে বিভিন্ন পরিস্থিতির কারণে সর্বশ্রেষ্ঠ জিহাদ, The best type of struggling keeps on differing. কোন সময় মহানবী বলেছেন শ্রেষ্ঠ জিহাদ হলো সঠিক নিয়মে হজ করা, That is the perfect pilgrimage. আরেক জায়গায় মহানবী বলেছেন শ্রেষ্ঠ জিহাদ হলো তোমার বাবা মায়ের সেবা করা। অন্য আরেক জায়গায় মহানবী বলেছেন শ্রেষ্ঠ জিহাদ, শ্রেষ্ঠ সংগ্রাম, শ্রেষ্ঠ প্রচেষ্টা হলো সত্যি কথা বলা অত্যাচারী শাসকের বিরুদ্ধে। এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ ইবনে হাব্বানে, যে মহানবী বলেছেন একজন মুজাহিদ যে চেষ্টা করে, একজন মুজাহিদ সেই ব্যক্তি যে চেষ্টা করে নিজের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারণে, এবং আরেকজন মুহাজির যে দেশ ত্যাগ করে, হিজরত করে মন্দ থেকে ভালোর দিকে। এখানে আপনি পাবেন যে জিহাদ বিভিন্ন প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে, আর পরিস্থিতির উপর নির্ভর করে সর্বশ্রেষ্ঠ জিহাদ বিভিন্ন রকম হয়েছে। তাহলে জিহাদ সম্পর্কে ধারণা পেতে গেলে আপনাকে পড়তে হবে ইসলামের ধর্মগ্রন্থগুলি, অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবং এখানে আমরা দেখতে পাই পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার 208 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে যে Ya ayyuhallazina amanu udkhulu fis silmi kaffa. ও তুমি বিশ্বাস করো ইসলামের জগতে প্রবেশ করো সমস্ত অন্তর দিয়ে, এবং অনুসরণ করো না খুতওয়াতুন শয়তান, শয়তানের দেখানো পথ। এখানে আল্লাহ নির্দিষ্ট করে বলেছেন যে ও তুমি বিশ্বাস করো, ও বিশ্বাসীরা
অনুসরণ করো না শয়তানের দেখানো পথ। অনেক জায়গায় কোরআন বলছে শয়তানকে অনুসরণ করো না, কিন্তু এখানে আল্লাহ বলছেন অনুসরণ করো না শয়তানের দেখানো পথ। এখানে কি কোনো পার্থক্য আছে শয়তান আর শয়তানের দেখানো পথের মধ্যে? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দগুলি বদলালেন? এটার কারণ হলো, কারো যদি সামান্যতম ঈমান থাকে, বিশ্বাস থাকে, উদাহরণস্বরূপ বলা যায়, যদি কোনো যুবতী মেয়ে আসে এবং তাকে বলে যে চলো আমরা রাতে একসাথে থাকি, যেহেতু লোকটার বিশ্বাস আছে তাই সে বলবে না, কখনোই না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ, এটা গুনাহ এবং সে এটা করবে না। কিন্তু এই একই ব্যক্তি যার সামান্য বিশ্বাস আছে, যদি কোনো যুবতীর ফোন আসে, সে বলবে কোনো ক্ষতি নেই যুবতীর সাথে কথা বললে, তাই সে বারবার ফোনে কথা বলল। কিছুদিন পর সেই মেয়েটি বলল চলো আমরা একসাথে চা খাই বাইরে, আর কিছুদিন পর সে চা খেতে গেল। তখন সে ম্যাকডোনাল্ডসের মতো কোনো হোটেলে যেতে পারে আর ম্যাকডোনাল্ডসেই গেল। কিছুদিন পর তারা যেতে পারে কোনো রেস্টুরেন্টে ডিনার করার জন্য, এবং আর কিছুদিন পর তারা একসঙ্গে রাত কাটাতে পারে একটা হোটেলে। এটাই হলো খুতুওয়াতুশ শয়তান, শয়তানের দেখানো পথ। শয়তান আর শয়তানের দেখানো পথের মধ্যে পার্থক্য, যদি কোনো শয়তান নিজে কারো সামনে আসে যার বিশ্বাস আছে, সে সঙ্গে সঙ্গে শয়তানকে চিনতে পারবে এবং তার থেকে দূরে থাকবে। কিন্তু যদি শয়তানের দেখানো পথ সামনে আসে, এর মধ্যে আকর্ষণ আছে, শুধু একটা মেয়ের সাথে কথা বললে কি সমস্যা, শুধু একটু চা খেলে কি সমস্যা, কোনো সমস্যা নেই, শুধু ম্যাকডোনাল্ডসে বার্গার খাওয়া কোনো সমস্যা নেই, শুধু একটু ডিনার করা কোনো সমস্যা নেই, শুধু একটা রাত থাকা কোনো সমস্যা নেই। তাই আল্লাহ কোরআনে বলছেন, তিনি আমাদের জন্য পথ নির্দেশ দিয়েছেন, ও তোমরা বিশ্বাস করো, ইসলাম গ্রহণ করো অন্তর দিয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, এবং অনুসরণ করো না খুতুওয়াতুশ শয়তান, শয়তানের দেখানো পথ, কারণ সে তোমার জন্য একটি ঘোষিত শত্রু। এবং সর্বশ্রেষ্ঠ উপায়গুলির একটি সর্বশ্রেষ্ঠ জিহাদ, একটি সর্বশ্রেষ্ঠ সংগ্রাম হলো তাদের কাছে সত্যের বাণী নিয়ে যাওয়া যারা এটা সম্পর্কে জানে না। একটি সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো দাওয়া, পৌঁছে দেওয়া ইসলামের সত্যের বাণী, সত্যকে পৌঁছে দেওয়া তাদের কাছে যারা এটা সম্পর্কে জানে না। এবং আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ও মুসলমানেরা, তোমরা সমগ্র মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন এবং বলছেন মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ। কোন সম্মানই দায়িত্ব ছাড়া আসে না। আল্লাহ আরো বলছেন এবং আমাদের দায়িত্ব দিয়েছেন, তা'মিরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, কারণ তুমি উৎসাহিত করো ভালো কাজে, নিষেধ করো খারাপ কাজে, আর তুমি আল্লাহকে বিশ্বাস করো। যে কারণে আল্লাহ সর্বশক্তিমান আমাদের মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ বলেছেন, সেটা হলো আমরা মানুষকে ভালো কাজে উৎসাহিত করি, খারাপ কাজে নিষেধ করি। যদি আপনি উৎসাহিত না করেন ভালো কাজে এবং যদি কোনো ব্যক্তিকে নিষেধ না করেন খারাপ কাজ করতে, সে মুসলমান বলে ডাকার যোগ্য নয়, সে এই নামে ডাকার উপযুক্ত নয়। খায়রা উম্মাহ, যারা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাই যে কারণে আমাদের এই সম্মান দেওয়া হয়েছে তা হলো ভালো কাজে মানুষকে উৎসাহিত করা এবং খারাপ কাজে নিষেধ করা। আর আমি শুরু করেছিলাম পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে। সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যখন সত্যকে মিথ্যের মতো শোনায়, মিথ্যে ধ্বংস হয়, কারণ মিথ্যে তার নিজের কারণে নিজে ধ্বংস হতে বাধ্য। এটা একটা কর্তব্য প্রত্যেক মানুষের জন্য। তার উচিত হবে সত্যটা পৌঁছে দেয়া তাদের কাছে যারা এটা সম্পর্কে কিছুই জানে না। এটাই কারণ একটি প্রধান শর্ত, যে কোনো মানুষের বেহেশত পেতে হলে কিছু শর্ত পবিত্র কোরআনে সূরা আল আসরের 1 থেকে 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সময়ের সাথে সাথে সবকিছুই হারিয়ে যাবে, শুধু থাকবে যাদের বিশ্বাস আছে, যারা ভালো কাজ করে, যারা মানুষকে সত্যের পথে নিয়ে আসে এবং যারা মানুষকে ধৈর্য ও অধ্যবসায়ের পথে নিয়ে আসে। শুধুমাত্র বিশ্বাস আপনাকে বেহেশতে নিয়ে যেতে পারে না, বিশ্বাসের পাশাপাশি আপনাকে ভালো কাজ করতে হবে, মানুষকে সত্যের পথে নিয়ে আসতে হবে এবং মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের পথে আনতে হবে। যদি এর কোনো একটি শর্ত পূরণ না হয়, সাধারণ অবস্থায় কোরআনের আয়াত অনুযায়ী আপনি প্রবেশ করতে পারবেন না জান্নাতে, আপনি পাবেন না বেহেশত। এবং আজকে আমরা দেখি যে আন্তর্জাতিক মিডিয়া, হোক সেটা স্যাটেলাইট টিভি চ্যানেল, হোক সেটা খবরের কাগজ,
হোক সেটা কোনো ম্যাগাজিন, আপনি দেখবেন যে ইসলামকে তোপের মুখে রাখা হয়েছে। এমনকি ইন্টারনেটেও বহু মিথ্যে খবর আছে ইসলাম সম্পর্কে। এবং আমি ব্যক্তিগতভাবেও রিচার্ড হেন্ডসের মন্তব্যের সাথে একমত, যিনি আমেরিকার কনসাল জেনারেল চেন্নাইতে। তিনি বলেছিলেন যে আমেরিকান জাতি কখনো ইসলামের বিরুদ্ধে নয়। আমি তার সাথে একমত। আমি বেশ কয়েকবার আমেরিকা গিয়েছি। আমেরিকার সমস্ত লোকজন আমি তার সাথে একমত। আমেরিকার সমস্ত লোকজন ইসলামের বিরুদ্ধে নয়। আর একই কথা আমি ইন্ডিয়ান ভাইদের বলছি যে ইন্ডিয়ান হিন্দুরা সবাই ইসলামের বিপক্ষে না, তারা বিপক্ষে না। আমাদের অনেক হিন্দু বন্ধু রয়েছে, কোনো সমস্যা নেই। এটা হতে পারে ছোট্ট একটা দল ইন্ডিয়ানদের, নিজেদের সুবিধার জন্য তারা ইসলামের নিন্দা করে। এটা হতে পারে ছোট্ট একটা দল ইউরোপিয়ানদের, নিজেদের লাভের জন্য তারা চেষ্টা করে ইসলামের নিন্দা করতে, তাদের নিজেদের ব্যক্তিগত কারণ। কিছু মানুষ কারণ তারা ক্ষমতা যেতে চায়। এটা একটা সহজ ভোট ব্যাংক, দুই ধর্মের মানুষকে আলাদা করে রাখা। কিছু মানুষ রাষ্ট্রপ্রধানের ভুলগুলোকে নিয়ে যায় অন্য পথে, তার চিন্তাটাকে অন্যদিকে নিয়ে যায়, অন্য আরেক ঘটনা তৈরি করে ইসলামকে তোপের মুখে রেখে। তাই আমি মেনে নিচ্ছি যে সব মিলিয়ে আমেরিকান জাতি ইসলামের বিপক্ষে না, সব মিলিয়ে ইন্ডিয়ান অমুসলিমরা ইসলামের বিপক্ষে না। এটা শুধুমাত্র হাতে গোনা কয়েকজন, আর এই কটা লোকই মিডিয়াকে কন্ট্রোল করছে। للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن